জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি, বুধবার। এই বুধবার দিন, মহাশিবরাত্রির দিন, আপনারা একটা কাজ করবেন। সেই কাজটা করতে পারলে ঠিকঠাকভাবে আপনাদের জীবনে সুখই সুখ আসবে, শান্তি শান্তি আসবে, ভোলে বাবার আশীর্বাদ পাবেন। যদি মনের একাগ্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজটা করতে পারেন। মনের মধ্যে কোনো রকম কোনো অবিশ্বাস আনা চলবে না, বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে। কাজটা খুবই সহজ কাজ, একটু ধৈর্য লাগবে, ধৈর্য ধরে কাজটা করতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে গেলে আপনাকে নিরামিষ খেতে হবে। আগের দিন বুধবার, তার আগের দিন মঙ্গলবার, মঙ্গলবার দিন নিরামিষ খেতে হবে। আর শিবরাত্রির দিন অবশ্যই ভোলে বাবার পুজো করতে হবে। পুজো করার পর কাজটা করবেন, তাহলে সম্পূর্ণ ফল পাবেন। আর এই শিবরাত্রির দিন ভাত খাবেন না, ভাত না খেয়ে থাকবেন। ভোলে বাবার কাছে সন্ধ্যার সময় তো 6টার পরে, 6:30টার পরে আপনাকে পুজো করতে হবে। সন্ধ্যার সময় তো কিন্তু পুজো করতে পারেন, অথবা আপনারা দুপুরবেলাও পুজো করে নিতে পারেন, কারণ চতুর্দশী সকালেই পেয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এবার বলবো যে কাজটা করার কথা। কাজটা হচ্ছে, একটা কাগজ নেবেন, সাদা কাগজ, লাল কালির পেন নেবেন। সাদা কাগজের উপর আপনার মনের কথা লিখবেন, লিখে ভোলে বাবার সামনে রাখবেন। তারপর ভোলে বাবাকে পুজো করবেন। ভোলে বাবাকে এই দিন অবশ্যই ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা পরাবেন, ধুতরা ফুল দেবেন, বেলপাতা দেবেন। 11টা বেলপাতা ভোলে বাবার মাথায় চাপাবেন চন্দন লাগিয়ে। ভোলে বাবাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। স্নান করানোর পর মাথায় বেলপাতা চাপাবেন, ধুতরা ফুল চাপাবেন, আকন্দ ফুলের মালা পরাবেন, সামনে প্রসাদ রাখবেন, ওম নমঃ শিবায় 108 বার জপ করবেন। তারপর কাগজটা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনার পুজো শেষ না হচ্ছে, ততক্ষণ কাগজটা ভোলে বাবার সামনে রেখে দেবেন। তারপর ওই কাগজটা নিয়ে কোনো আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায়, ভালো জায়গায় মাটিতে পুঁতে দেবেন। ওইখানে ওই দিনেই একটা গাছ লাগাবেন। ফুলের গাছও হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন কাঁটা জাতীয় গাছ লাগাবেন না। ফুল গাছ লাগাতে পারেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে। অনেকেই আপনারা বলবেন যে আমাদের তো মাটি নেই, আশেপাশে জায়গা নেই, আমরা অল্প জায়গার উপরে কলোনিতে বসবাস করি, বা আমরা ফ্ল্যাটে বসবাস করি, আমাদের তো জায়গা নেই, তাহলে আমরা কি করব? আমরা করব না? হ্যাঁ, অবশ্যই করবেন। আপনারা টবে করতে পারেন। টবে মাটি রাখবেন, সেই মাটিতে কাগজটা পুঁতে দেবেন, ওই মাটির ওপরে একটা গাছ বসিয়ে দেবেন, ফুলের গাছ। এরপর ওই ফুল গাছে যখন ফুল হবে, অবশ্যই কিন্তু ভোলে বাবাকে প্রথম ফুলটা ভোলে বাবাকে চাপাবেন। আপনারা সেই রকম মতো ফুলের গাছ লাগাবেন, ভোলে বাবাকে দেওয়া যাবে সেই রকম ফুল গাছ আপনারা লাগাবেন। সাদা ফুলের গাছ লাগাতে পারেন, অপরাজিতা, নীল অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন। আমি যেগুলো ফুল গাছের কথা বলে দিচ্ছি, এই ফুল গাছগুলো লাগান। গাঁদা ফুলের চারা লাগাতে পারেন। এই ফুলগুলো ভোলেনাথকে দেওয়া যায়, আপনারা করুন। আর আপনাদের যাদের অনেক জায়গা আছে, তারা বেলগাছও লাগাতে পারেন। বেলগাছও যেহেতু কাঁটাযুক্ত গাছ, তাহলেও কিন্তু বেলগাছ যেহেতু শুভ, বেলগাছে
ভোলেনাথের বাস, তাই বেল গাছ আপনারা লাগাতে পারেন। আর যখন বেলপাতা হবে সেই বেলপাতা, প্রথম বেলপাতা আপনারা ভোলেনাথকে দেবেন। এইভাবে করুন আপনারা, দেখবেন আপনাদের জীবনে মানে খুব ভালো দিন আসবে। আপনারা অর্থ রোজগার করতে পারবেন, অর্থ রাখতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনাদের সংসারে ঝামেলা অশান্তি এগুলো হবে না। আপনারা খুব ভালো থাকতে পারবেন, খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন এই কাজটা যদি করতে পারেন। তো আগামী ভিডিওতে আমি আরো অনেক মহাদেবের টোটকা আছে শিবরাত্রির দিন যেগুলো করা যায়, আমি সমস্ত টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, বলে দিচ্ছি আপনাদেরকে পরের ভিডিওগুলোর মাধ্যমে। আজকে আসছি।